জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েল, যুদ্ধের জন্য আরও 10,000 সেনা চেয়েছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলকে ট্রু প্রমিস 2 এর হুমকি ইরানি কমান্ডারের। জানিয়ে দিব হামাসকে সহায়তার অভিযোগে মার্কিন আদালতে 3 দেশের বিরুদ্ধে মামলা। এবারে যে কারণে অবশ্যম্ভাবী হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ। জানাবো গাজার দক্ষিণাঞ্চলে বোমা হামলা, বাড়ি ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি। এবং সবশেষে জানিয়ে দিব 24 ঘন্টায় ইহুদিবাদীদের 1900-রও বেশি সেনা নিহত। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজার চোরাবালিতে আটকা পড়েছে ইসরায়েল, যুদ্ধের জন্য আরো 10,000 সেনা চেয়েছে দখলদার বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে গাজার চোরাবালিতে তারা আটকে গেছে এবং যুদ্ধের জন্য অনতিবিলম্বে 1000 সেনা প্রয়োজন তাদের। গতকাল এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন গাজায় যুদ্ধ করার জন্য নতুন করে 10,000 সেনা প্রয়োজন। তিনি বলেন সামরিক বাহিনী আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় থেকে 4,800 সেনা রিক্রুট করতে সক্ষম। দশকের পর দশক ইসরায়েলের আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায় যুদ্ধ বিগ্রহে জড়ানো থেকে মুক্ত ছিল, কিন্তু গত সপ্তাহে ইসরায়েলের সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে আদেশ দিয়েছে যে এই সম্প্রদায়কেও যুদ্ধে যোগ দিতে হবে। এর আগে ইসরায়েলের প্রধান ধর্মগুরু বা রাবাই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়কে যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে আইন পাশ করলে ইসরায়েল ছেড়ে তারা চলে যাবে। ইসরায়েলকে ট্রু প্রমিস 2 এর হুমকি ইরানি কমান্ডারের। ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নিশ্চিত বিজয় অর্জন করবে। তিনি বলেন, আপনারা নিশ্চিত থাকুন যে আপনারাই আঞ্চলিক এবং বৈশ্বিক ইতিহাসের গতিধারা বদলে দেবেন। জেনারেল হাজি জাদেহ বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন দিতে কোনো রকমের প্রচেষ্টা বাদ দেবে না। গতকাল ফিলিস্তিনের কয়েকটি শহীদ পরিবারের সদস্যদের সাথে বৈঠকের সময় এসব কথা বলেন জেনারেল হাজি জাদেহ। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনাদের আগ্রাসনে ওইসব ফিলিস্তিনি শহীদ হন। ইরানে এ কমান্ডার বলেন, গত অক্টোবর থেকে আজ পর্যন্ত গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন ও গণহত্যার ঘটনা দেখা ইরানি কর্মকর্তা ও সাধারণ জনগণের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। হামাসকে সহায়তার অভিযোগে মার্কিন আদালতে 3 দেশের বিরুদ্ধে মামলা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সহায়তা করার অভিযোগে 3 দেশের বিরুদ্ধে ওয়াশিংটনের ফেডারেল আদালতে মামলা করা হয়েছে। দেশ 3টি হল ইরান, সিরিয়া এবং উত্তর কোরিয়া। সোমবার 1 জুলাই যুক্তরাষ্ট্র ভিত্তিক ইসরায়েলপন্থী সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগ এ মামলা দায়ের করে। খবর রয়টার্সের। মামলার এজাহারে বলা হয়েছে, বছরের পর বছর ধরে হামাসকে আর্থিক, সামরিক এবং কৌশলগত সহায়তা দিয়ে আসছে ওই 3 দেশ। মামলা করার পর এক বিবৃতিতে এডিএল এর শীর্ষ নির্বাহী জোনাথন গ্রিনব্লাট বলেন, ইহুদি বিদ্বেষ এবং সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান। দেশটির সরকারের প্রত্যক্ষ মদদে বিশ্বজুড়ে ইহুদিদের প্রতি ঘৃণামূলক মনোভাব এবং সন্ত্রাস ছড়ানো হচ্ছে। আর এক্ষেত্রে বিশ্বস্ত বন্ধুর মতো ইরানের পাশে রয়েছে সিরিয়া ও উত্তর কোরিয়া। তিনি আরো বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গণহত্যার পর থেকে এ পর্যন্ত ইহুদিদের লক্ষ্য করে যত হামলা হয়েছে প্রতিটির পেছনে এই 3 দেশের মদদ ছিল। মামলায় ওই 3 দেশের কাছে মোট $400 কোটি ক্ষতিপূরণ দাবি করেছে এডিএল। মামলা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে ইরান, সিরিয়া ও উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি। যে কারণে অবশ্যম্ভাবী ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাসে এখন বারুদের গন্ধ। বেলফোর ঘোষণার মাধ্যমে দুরন্ধর ব্রিটিশরা যে কঠিন বৈরিতার জন্ম দিয়েছিল, যা আধুনিক সময়ে এসেও সমাধান করা সম্ভব হয়নি, সেই ঘোষণার 67 শব্দের এক নথি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ পরিষ্কার করে এবং মধ্যপ্রাচ্যের ইতিহাসকে চিরতরে বদলে দেয়। সেই থেকে জ্বলছে মধ্যপ্রাচ্য, যুদ্ধহীন কাটাতে পারেনি একটি দিনও। সময়ের ধারাবাহিকতায় পশ্চিমা দোসরদের দুধ ভাতে ইসরায়েল যতই বেশি শক্তিশালী হয়ে উঠছে, ততই বেশি আগ্রাসী হয়ে উঠছে। ইচ্ছে ও খেয়াল খুশি মতো হত্যা করছে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের মুসলিমদের। ইসরায়েলের সামরিক আগ্রাসনে গাজা উপত্যকা এখন এক মৃত্যুপুরী আর ধ্বংসস্থল।
স্তূপ। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের টিকি ছিঁড়তে না পারলেও শকুনদের নজর পড়েছে লেবাননের উপর, কারণ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অসীম সাহসী প্রতিরোধে ইসরায়েলের জীবন যায়। হামাস আর ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিশোধে শুরু থেকেই ইসরায়েলের উত্তরে ঘুম হারাম করে দিয়েছে হিজবুল্লাহ। তাই দশরদের দানে খয়রাতে অর্জিত সমর শক্তি দিয়ে হিজবুল্লাহকে ধুলোই মিলিয়ে দেওয়ার স্বপ্নে বিভোর মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি সংঘাতের তীব্রতা ও মাত্রা এতটাই বেড়েছে যে দুই পক্ষ যে কোনো সময় সরাসরি যুদ্ধে নেমে পড়তে পারে। দুই পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধের কিনারে দাঁড়িয়ে সংঘাতের গতিমুখ বদল করে দুই পক্ষই সম্ভাব্য একটা দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক যুদ্ধের জন্য মঞ্চ প্রস্তুত করছে বলেও মনে করা হচ্ছে। তবে হিজবুল্লাহ এখনো যতটা সম্ভব প্রতিরোধের পক্ষে অবস্থানে নিয়ে ইসরায়েলের গতিবিধির উপর নজর রাখছে। ইসরায়েল এখন পর্যন্ত তাদের দিক থেকে লাল রেখা অতিক্রম না করার ব্যাপারে সতর্ক, কারণ সেটি করার আগে 10 বার ভাবতে হচ্ছে দেশটিকে। সবচেয়ে বড় মিত্র আমেরিকা এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে আরেকটি বড় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের বাইডেনের অবস্থা লেজে গবরে, তাই ভোটের আগে কোনো ঝামেলায় যেতে নারাজ তার দল। ইউরোপের বন্ধুরা তো হিজবুল্লাহর নাম শুনেই অর্ধমৃত, তাই আপাতত হিজবুল্লাহ ও ইসরায়েল দুই পক্ষের কারোরই বিপজ্জনক সীমারেখা অতিক্রমের ইচ্ছা নেই। কিন্তু পরিস্থিতি বড়ই নাজুক। গাজায় ইসরায়েলের চলমান হামলা বন্ধ না হলে বন্ধ হবে না হিজবুল্লাহর খেলা। এই মাসে সবচেয়ে উঁচু সারির ফিল্ড কমান্ডারদের একজন আবু তালেবকে হত্যা করে ইসরায়েল। এই ঘটনায় চরম ফুঁসে আছে হিজবুল্লাহ। তারপরেও চরম প্রতিশোধমূলক হামলা থেকে সংযত তারা। বিশ্লেষকরা বলছেন ইসরায়েল নিজ থেকে এখনকার চেয়ে আর বেশি বাড়তে চাইবে না, বরং দেশটি একটি জুৎসই অজুহাতের জন্য অপেক্ষায় থাকবে। তবে গাজা সংঘাতের কারণে সৃষ্ট রাজনৈতিক অচল অবস্থার কারণে দুই পক্ষের কোনো একটা পক্ষ বড় কোনো ভুল করে বসতে পারে, তাতে যে কোনো সময়ই সরাসরি যুদ্ধ বেঁধে যেতে পারে। ইচ্ছা না থাকা সত্ত্বেও দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। হিজবুল্লাহ সামরিক শক্তি আর সীমান্তে তাদের বিচরণ, গাজার হামাস থেকে হিজবুল্লাহকে ইসরায়েল তাদের অস্তিত্বগত হুমকি মনে করে। জটিল এই পরিস্থিতি শুধু ইসরায়েলের উপরই নয়, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বৃহত্তর স্বার্থের উপর ভয়ঙ্কর চ্যালেঞ্জ তৈরি করছে। তাই ইসরায়েল ও হিজবুল্লাহর পাশাপাশি অবস্থান কতদিন টেকসই থাকবে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি এখন বহু দূরে। গাজার দক্ষিণাঞ্চলে বোমা হামলা, বাড়ি ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের এই হামলায় বাড়িঘর ছেড়ে পালিয়েছে হাজার ফিলিস্তিনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলে এ বোমা হামলায় 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ডজনেরও বেশি। ইসরায়েলি সেনাদের দাবি একদিন আগে হামাসের হামলায় তাদের 2 জন সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি নেতারা জানিয়েছেন হামাসের সঙ্গে চলমান তীব্র সংঘাতের শেষ পর্যায়ে রয়েছেন তারা। শিগগিরই আরো নতুন লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে তেল আবিবের সেনারা। গাজার চিকিৎসকরা জানান মঙ্গলবার উপত্যকার উত্তর অংশের জনবসতিপূর্ণ জেইতুন এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে ছোড়া গুলিতে 17 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ বিষয়ে বেশ কিছু ভিডিও ফিলিস্তিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ফুটেজে দেখা গেছে স্থানীয় মার্কেটের একটি দোকানের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা রুটি। তবে ভিডিও ফুটেজগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এদিকে গতকাল পূর্ব খান ইউনিসের বিভিন্ন গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকাটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছাড়তে শুরু করে সাধারণ মানুষ। 24 ঘন্টায় ইউক্রেনের 1900-রও বেশি সেনা নিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় রুশ সেনাদের হামলায় ইউক্রেনের 1940 জন সেনা নিহত হয়েছে। এর সাথে সাথে রাশিয়ার সেনারা ইউক্রেনের কাছ থেকে বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সেনা দলের সাথে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের 475 জন সেনা প্রাণ হারিয়েছে। রাশিয়ার মধ্যাঞ্চলীয় সেনা দলের সাথে লড়াইয়ের সময় ইউক্রেনের 405 জন সেনা এবং রাশিয়ার পূর্বাঞ্চলীয় সেনা দলের সাথে লড়াইয়ে 120 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সেনা দলের সাথে লড়াইয়ে ইউক্রেনের 620 জন সেনা নিহত হয়েছে। এদিকে খার্কিভ অঞ্চলে রাশিয়ার উত্তরাঞ্চলীয় সেনাদের সাথে লড়াইয়ে ইউক্রেনের 320 জন সেনা মারা গেছে। রাশিয়া ওই অঞ্চলে বড় ধরনের অভিযান পরিচালনা করে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী গ্রামগুলোকে রক্ষার জন্য বাফার জোন তৈরি করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়।